প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এনএমএমএস পরীক্ষা দেবে তাদের জন্য আমি আগের ভিডিওতে এই টাইপের প্রবলেম কিভাবে সমাধান করবে সেই নিয়ে আলোচনা করেছিলাম। তা যারা এই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে। এই ভিডিওটার থাম্বনেলটা হচ্ছে এইখানে দেখো, এই থাম্বনেলটা যেটা আছে অবশ্য ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে রাখবো। তবে এই ভিডিওটা দেখলে তোমরা আগের যে প্রবলেমটা সেটা কিভাবে সমাধান করবে সেটা বুঝতে পারবে। তাই যারা দেখোনি অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এই যে প্রবলেমটা, যেটা 2022 সালে পড়েছে। তা এই প্রবলেমটা তোমরা কিভাবে সমাধান করবে সেটা স্টেপ বাই স্টেপ দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু আগের মতো নয়, অর্থাৎ আগের যে প্রবলেমটা দেখালাম সেটার মতো নয়। কেননা এখানে এই যে 7টা আছে, এই 7টাকে যদি তোমরা উৎপাদকে ভাঙো তাহলে 7 × 1, আর এই 7 আর 1-এর ডিফারেন্স হচ্ছে কত? ডিফারেন্স হচ্ছে 6। সুতরাং আমরা এখানে অ্যাকচুয়ালি তো প্রবলেমটাতে আমাদের এই এম এর মান আর এন এর মান, এই দুটো মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে যে ফর্মুলাটা শিখেছি সেই ফর্মুলায় কিন্তু আমরা এই মান দুটো, এম আর এন এর মান দুটো আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে কিভাবে করব? তার জন্য একটা শর্টকাট ট্রিক্স একটা রয়েছে বা ফর্মুলা রয়েছে, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে আমরা এম এর মানটা নির্ণয় করি। দেখো এম এর মানটা নির্ণয় করতে গেলে আমরা ফর্মুলাটা এটা অ্যাপ্লাই করব, 1 + √1 + 4 ডট, অর্থাৎ 4 × বর্গমূল চিহ্নের মধ্যে যে সংখ্যা আছে বাই 2। এখানে বর্গমূল চিহ্নের মধ্যে কোন সংখ্যা রয়েছে? 7 রয়েছে। তাহলে আমরা কি করব, বর্গমূল চিহ্নের মধ্যে যে সংখ্যা রয়েছে সেই মানটা বসিয়ে দিয়ে এবার এটাকে আমরা সিম্পলিফাই করে নিই। এই হচ্ছে আমাদের এম এর মান। তাহলে তোমাদের এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে। মনে রাখলে তাহলে তোমরা মানটা বসিয়ে দিয়ে শুধু জাস্ট রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা মানটা বসিয়ে দিয়ে তোমরা মানটা নির্ণয় করতে পারবে। এবার কি দরকার? এন এর মানটা দরকার। তাহলে একইভাবে আমরা এন এর মানটা নির্ণয় করব, কিন্তু সেখানে ফর্মুলাটা একটু আলাদা। শুধু জাস্ট দেখো এখানে হচ্ছে +1 আছে, এখানে হচ্ছে -1 আছে, এই হচ্ছে তফাৎ। বাকি কিন্তু রুটের মধ্যে যা আছে সেটা কিন্তু একই আছে। তাহলে একইভাবে আমরা মানগুলো বসিয়ে দেবো। মানগুলো বসিয়ে দিলে আমরা কি করে সিম্পলিফাই করে দেবো, দিয়ে আমরা হচ্ছে কি এন এর মানটাও পেয়ে যাব। এবারে দেখতে হবে যে অপশানগুলোর মধ্যে দেখো m = n, m - n = 1, এরকম অপশানগুলো রয়েছে যেখানে কিন্তু এই রুট জাতীয় কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের কি করতে হবে? রুট জাতীয় সংখ্যাটা আমাদের ক্যান্সেল আউট করতে হবে, অর্থাৎ এখান থেকে তুলে দিতে হবে। কি করে করব সেটা দেখো, এখানে হচ্ছে কি এই √29টা প্লাস আছে, এখানে √29 প্লাস আছে, তাহলে একটাকে একটা বিয়োগ করে দিলেই আমরা কি করব, √29টা কেটে চলে যাবে। তাহলে তার জন্য আমরা কি করব, m - nটাকে নির্ণয় করব। এবার m - n এর জায়গায় ছোটো করে m এর মান বসে দাও, n এর মান বসিয়ে দাও, দিয়ে সেটাকে সিম্পলিফাই করে দাও, দিলে হচ্ছে তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। অর্থাৎ m - 1 সমান কত, m - n সমান কত পাচ্ছ? 1 পাচ্ছ। তাহলে m - n সমান হচ্ছে 1, কোথায় আছে? অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।